দেখ তোদের এই যে একটা আরও কয়েকটা অঙ্ক আছে, যে অঙ্কগুলো করে দিলেই মোটামুটি শেষ হয়ে যাবে। আর কয়েকটা অঙ্ক বলতে ধর এই যে পরের 6 দাগের 2 অঙ্ক, এটা তো হলো 6 দাগের 1 অঙ্কটার মতোই 6 দাগের 2 অঙ্ক করবো। 6 দাগের 2 ছাড়া 2 বাদে যে অঙ্কটা আছে, ধর 7 দাগের অঙ্ক, এফ এক্স ইকুয়াল টু এক্স এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অসঙ্গত বলা আছে। অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে সেটি কিভাবে সঙ্গত করা প্রয়োজন। এটা যেমন এক কথায় উত্তর, মানে যেমন উত্তরে যেমন দেওয়া রয়েছে সেই মতো লিখলেই হবে। উত্তরে করে দেওয়া রয়েছে দেখ না 7 অঙ্ক, এক্স এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান যখন এক্স নট ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 3 হবে যখন এক্স ইকুয়াল টু 1। মানে এই ধরনের ফাংশন উল্টোটাও দেওয়া থাকতে পারে, দিয়ে প্রমাণ করতে হতে পারে। 8 অঙ্ক যেটা বলছে দেখাও যে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু মড অফ এক্স প্লাস টু অপেক্ষক এক্স ইকুয়াল টু মাইনাস টু বিন্দুতে অসন্তত, এবং অসন্তত বিন্দুতে অপেক্ষকের লাভ নির্ণয় করো। 8 অঙ্ক। প্রথম কথা, যে ফাংশনটা দেওয়া আছে তাকে আগে ডিফাইন করতে হবে। এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু বাই মড অফ এক্স প্লাস টু। তাহলে এই ফাংশনটাকে যদি ডিফাইন করতে চাই, এফ এক্স ইকুয়াল টু লিখতে পারি এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু। তাহলে কী করা যাবে, এক্স প্লাস ওয়ান যখন এক্স গ্রেটার দেন মাইনাস টু, এটা যদি হয় তখন হচ্ছে এক্স প্লাস ওয়ান পাবো। আবার এটাকেই ডিফাইন করা যাবে এক্স মাইনাস ওয়ান যখন এক্স লেস দেন মাইনাস টু, কারণ এই যে মড অফ এক্স প্লাস টু ওটাকে একবার পজিটিভ ধরতে পারি আর মড অফ এক্স প্লাস টুকে একবার নেগেটিভ ধরতে পারি, দিয়ে দুটো আলাদা আলাদা ফাংশন পাবো। তাহলে এক্স গ্রেটার দেন মাইনাস টু এর জন্য একটা পাবো আর এক্স লেস দেন মাইনাস টু এর জন্য একটা পাবো। তাহলে এটা অসন্তত দেখাতে হলে লিমিট এক্সটেন্স টু মাইনাস টু প্লাস লিমিট এক্সটেন্স টু মাইনাস টু মাইনাস এই দুটো লিমিট বের করে নিলেই হবে, দিয়ে নট ইকুয়াল টু দেখিয়ে দিলেই হবে। তাহলে এখানে লিমিট এক্সটেন্স টু মাইনাস টু প্লাস এফ এক্স, তাতে কোন ফাংশনটা বসাবো, মাইনাস টু প্লাস মানে প্রথম ফাংশনটা এক্স গ্রেটার দেন মাইনাস টুটা। তাহলে লিমিট এক্সটেন্স টু মাইনাস টু প্লাস, তাতে বসাচ্ছি এক্স প্লাস ওয়ান, এখানে মানটা বসিয়ে দাও, মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু পাবো মাইনাস ওয়ান। আবার লিমিট এক্সটেন্স টু মাইনাস এফ এক্স, এতে হবে লিমিট এক্সটেন্স টু মাইনাস এক্স মাইনাস ওয়ান। এখানে যদি বসায় মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি। তাহলে এর থেকে লিখতে পারি যেহেতু লিমিট এক্সটেন্স টু প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু মাইনাস এফ এক্স, এর সাথে এটা নট ইকুয়াল যেহেতু, তাহলে এটা বলা যায় যে যেহেতু মাইনাস টু প্লাস এফ এক্স নট ইকুয়াল টু মাইনাস এফ এক্স, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস টু বিন্দুতে প্রদত্ত অপেক্ষকটি অসন্তত। এবার লাভ নির্ণয় করতে বলছি। লাভ মানে বড়টার থেকে ছোটটা বিয়োগ। তাহলে প্রদত্ত অপেক্ষকের লাভ হল অসন্তত বিন্দুতে, অতএব অসন্তত বিন্দুতে প্রদত্ত অপেক্ষকের লাভ হল মাইনাস এক মাইনাস অফ মাইনাস তিন, তাহলে মাইনাস এক প্লাস তিন ইকুয়াল টু কত, দুই। মাইনাস এক প্লাস তিন ইকুয়াল টু দুই। তাহলে এটা হচ্ছে লাভ, প্রদত্ত অপেক্ষকের লাভ। তাহলে এই গেল এই অঙ্কটা। এবার হচ্ছে 9 দাগের 1 অঙ্কটা এ ও বি এর মান নির্ণয় করতে হবে। কার মতো না 4 দাগের 2 অঙ্কর মতো। আচ্ছা, 9 দাগের 2টা ওইভাবেই করবি। 9 দাগের 2টা যা হোক করে দিই, 9 দাগের 3টা করার দরকার নেই। 9 দাগের 2 দেখ, এফ এক্স ফাংশনটা ডিফাইন করা আছে এবং কি বলেছে, এক্স ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে সন্তত হলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে একবারে শর্তে লিখে দিচ্ছি, শর্তে লিমিট
এক্স টেন্স টু পাই বাই টু প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ পাই বাই টু। এটা হচ্ছে শর্তানুযায়ী লিখতে পারি। শর্তানুযায়ী যেমন লিখলাম সেরকম ওই জায়গায় আমরা মানগুলোকে বসিয়ে দেবো। লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস, তাতে এফ এক্সের জায়গায় ফাংশনটা লিখব বি ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স বাই পাই মাইনাস টু এক্সের হোল স্কোয়ার। এই ফাংশনটা লিখব কারণ পাই বাই টু প্লাসের ফাংশন এটা। আবার দ্বিতীয়টার জন্য হবে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস, তাতে বসাবো ওয়ান মাইনাস সাইন কিউ এক্স বাই থ্রি কস স্কোয়ার এক্স ইকুয়াল টু এফ অফ পাই বাই টু এর জন্য লিখব শুধু এ। এফ অফ পাই বাই টু এর জন্য লিখব শুধু এ, শুধু এ। আচ্ছা, এবার এইগুলিকে ক্যালকুলেশন করতে হবে। প্রথম কথা, এটার যদি ক্যালকুলেশন করি পাই বাই পাই মাইনাস টু এক্স, ওটা সমান কিছু একটা ধরতে হবে। পাই মাইনাস টু এক্স সমান ধরো জেড ধরলাম, তাহলে এক্স সমান কী হবে পাই মাইনাস জেড বাই টু বা পাই বাই টু মাইনাস জেড। ধরো সাইন এক্স সমান যদি বের করতে চাই, সাইন এক্স সমান হয়ে যাবে কস জেড। সাইন এক্স সমান কস জেড হয়ে যাবে, সাইন এক্সের জায়গায় আমরা কস জেড বসাতে পারবো। এবার যেহেতু এক্স টেন্স টু পাই বাই টু, যেহেতু এক্স টেন্স টু পাই বাই টু, অতএব আমরা লিখতে পারবো জেড টেন্স টু জিরো। এক্স টেন্স টু পাই বাই টু হওয়ার জন্য জেড টেন্স টু জিরো লিখতে পারবো। আচ্ছা, তাহলে এই গেল। এবার এখানে বসাই মানগুলো। লিমিট জেড টেন্স টু জিরো, ওপরে লিখব বি ইন্টু ওয়ান মাইনাস কস জেড, নিচে লিখব জেড স্কোয়ার সমান, এর ক্ষেত্রেও লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। নিচে কস স্কোয়ার এক্স আছে, তো ওপরে সূত্র করব লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস, ওপরে সূত্র করলে হচ্ছে ওয়ান মাইনাস সাইন কিউ এক্স, তো তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স লিখতে পারি, বা যেহেতু কস স্কোয়ার এক্স আছে তাহলে ওপর নিচে কিছু একটা দিয়ে ভাগ, বা যেহেতু সাইন কিউ এক্স ওটাকে সূত্র করতে পারি। আচ্ছা, এটা এই যে ওয়ান মাইনাস সাইন কিউ এক্স না, একে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রে ভাঙছি, তার মানে ওয়ান মাইনাস সাইন এক্স, ওয়ান প্লাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, আর নিচটা হচ্ছে থ্রি ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স, কারণ কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, ওই কারণে ইকুয়াল টু এ। তাহলে বাঁ দিকটা লিখছি লিমিট জেড টেন্স টু জিরো, ওপরে বি ইন্টু টু সাইন স্কোয়ার জেড বাই টু, আর নিচে হচ্ছে শুধু জেড স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে যে ওয়ান মাইনাস সাইন এক্স কেটে যাচ্ছে, এবং এখানে লিখবো যেহেতু সাইন এক্স টেন্স টু ওয়ান, অতএব ওয়ান মাইনাস সাইন এক্স টেন্স টু জিরো, ওয়ান মাইনাস সাইন এক্স নট ইকুয়াল টু জিরো, এই কথাটা লিখে দেবো। তবে এটা কাটতে পারবো। আর এখানে একের তিন বাইরে এলো। লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস, ওপরে হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স সাইন স্কোয়ার এক্স, নিচে ওয়ান প্লাস সাইন এক্স ইকুয়াল টু এ, এই জিনিসগুলি পাচ্ছি। এবার এখানটাকে একটু সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়া বলতে এই দুইটাকে বাইরে আনছি, নিচে একের চার গুণ করছি বাইরে, লিমিট জেড বাই টু টেন্স টু জিরো লিখছি, এবং সাইন জেড বাই টু বাই জেড বাই টু করছি, তার হোল স্কোয়ার। এখানে একের তিন ইন্টু এই মানগুলোকে বসিয়ে দিচ্ছি, ওয়ান প্লাস সাইন পাই বাই টু সাইন স্কোয়ার পাই বাই টু, নিচে লিখছি ওয়ান প্লাস সাইন পাই বাই টু ইকুয়াল টু এ, একবারে বসিয়ে দিই। এটা হয়ে যাচ্ছে একের দুই, কারণ কি যে দুই চার কেটে যাচ্ছে, একের দুই ইন্টু একের স্কোয়ার সমান একের তিন ইন্টু, এখানে একটা বি ছিল, বিটা বাইরে আসবে, এই বিটা পরের লাইনে যে বি বাই ফোর হবে, মানে বি বাই টু হবে, বি বাই টু ইন্টু একের স্কোয়ার, একের তিন ইন্টু এটা হবে থ্রি বাই টু ইকুয়াল টু এ, তারা তিন তিন কাটছে,
তাহলে এখানে b/2 ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু a। তাহলে a সমান হাফ, অতএব a সমান হাফ আর b সমান হচ্ছে 1। তাহলে a এর মান হাফ আর b সমান হচ্ছে 1। তো এই গেল 9/2। এবার 10-এর অঙ্কটা করে দিলি মোটামুটি শেষ হয়ে যাবে। 10-এরটা দেখো, 10-এর অঙ্ক এফ ইকুয়াল টু দেওয়া আছে, দেওয়া আছে মড অফ সাইন এক্স প্লাস কস এক্স, মড অফ সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে মডের মধ্যে একটু ক্যালকুলেশন করবো। এফ ইকুয়াল টু সাইন এক্স মানে 1/√2, বাইরে একটা √2 নিচ্ছি, 1/√2 সাইন এক্স 1/√2 কস এক্স, 1/√2 সাইন এক্স 1/√2 কস এক্স। √2 ইন্টু মডের মধ্যে আসবে সাইন অফ এক্স প্লাস π/4। একবার সূত্র করে দিচ্ছি, এক্স প্লাস π/4। এবার এক্স সমান পাই বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করতে হবে। এক্স সমান পাই বিন্দুতে, তাহলে লিমিট এক্স টেন্স টু পাই এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু পাই √2 ইন্টু মডের মধ্যে সাইন অফ এক্স প্লাস π/4। তাই যেহেতু লিমিট বের করছি একবার মানটা বসিয়ে দেবো। তাহলে √2 ইন্টু সাইন অফ পাই প্লাস π/4 বসিয়ে দিলাম, মডের মধ্যেই যা বসাবো। যেহেতু পাই প্লাস π/4 এর মানটা নেগেটিভ, ওই কারণে √2 ইন্টু মডের মধ্যেই মাইনাস অফ সাইন π/4 হবে। তাহলে √2 ইন্টু মডের মধ্যেই মাইনাস অফ 1/√2, √2 কাটছে -1। ঠিক আছে, এটা -1। আবার এফ অফ π/4 যদি বের করতে চাই সেটাও -1। অতএব এক্স সমান এফ অফ π/4 নয়, সরি, এফ অফ পাই যদি বের করতে চাই, এফ অফ পাই যদি বের করতে চাই, তাহলে এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত, এফ এক্স অপেক্ষকটি সন্তত, এক্স সমান পাই বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত।